চলে যায়। নবীকে খোঁজার সময় নবীর ইউজ করা লাঠিটি তার পায়ের নিচে সে দেখতে পায়। সে যখন উপরে তাকায় তখন সে অবাক হয়ে যায়, কারণ সে দেখে নবী বাসার ছাদে একাই দাঁড়িয়ে আছে, যেন সে এখনই নিচে লাফিয়ে পড়বে। মিলা তখনই দৌড়ে গিয়ে নবীকে সেখান থেকে নামিয়ে আনে। এরপর রাধিক মিলাকে কল করে আর বলে সে বাড়ির কাছাকাছি চলে এসেছে, মিলা চাইলে এখন আসতে পারে। তখন মিলা রাধিককে বলে যে নবীকে এখানে একা রেখে চলে আসা মোটেও ঠিক হবে না, কারণ সে কিছুক্ষণ আগেই ছাদের কিনারায় দাঁড়িয়েছিল, একটু হলেই সে ছাদ থেকে পড়ে যেত। তাই রাধিক একেবারে বাসায় ফিরলেই সে চলে যাবে। কিন্তু রাধিক মিলাকে বলে নবীর একা বাসায় থাকার অভ্যাস রয়েছে, কোনো সমস্যা নেই। এটা শুনে মিলা কিছুটা অবাক হয়। এরপর মিলা যখন নবীর কাছে যায় তখন সে দেখে নবীর শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তাই সে নবীকে কফি বানিয়ে দেয় যাতে শরীর কিছুটা গরম হয়। এরপর মিলা নবীকে জিজ্ঞেস করে যে এত উপরে তুমি কিভাবে উঠেছিলে।